ওয়েলকাম টু মাই গলা ভাঙা ব্লগ। তো এখন বাজছে 4:20 আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ। তার সঙ্গে আমি আজকে বর্ধমান এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। তো এখানে প্রচুর কাজ আছে, চলো চটপট শুরু করা যাক সেই কাজগুলো। তো তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের বলি হাই, আমি রিয়া। আমি এনএম জিএনএম 2027-এর জন্য পড়ছি, তাছাড়া অন্যান্য কম্পিটিটিভের জন্য পড়ছি। তো আমি সেই রিলেটেড ভিডিওই পোস্ট করি, কিন্তু এই ভিডিওটা একটু আলাদা। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা অলরেডি দেখেছো যে আমি দীঘা থেকে বাড়ি গেছিলাম। বাড়ি থেকে এসে সেই সেম হাল, ঘরটা অগোছালো। আর এই যে কোটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি দীঘা থেকে নিয়েছি। তো এর মধ্যে সুগার আর চা আর আমুল দুধ রাখছি, মানে একটু দেখতে বেশ সুন্দর লাগে। এই কোটোগুলো নতুন, আমি দীঘা থেকে এগুলো কিনেছি। তো এগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি। রান্নাঘর প্রায়ই আমি এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করি, কোটো বাটাগুলো মাঝে মধ্যেই ধুই। তো আমার রান্নাঘর পুরো সেট। তারপরে বাকি থেকে ছিল ওই বাসনপত্র গোছানো। যাই হোক, তো আমি কাজ করতে করতে কয়েকটা কথা বলি। আমাকে সবাই জিজ্ঞাসা করে আমার ভিডিও দেখে যে দিদিভাই তোমার কি শ্বশুরবাড়ি যাও না, বা তোমার শ্বশুরবাড়ির লোক বা বাপের বাড়ির লোক কি সাপোর্টিভ? তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। আর আমার একার সমস্যা বলে নয়, আমাদের মানে যে সমাজ, হয়তো দু একজন এক্সেপশন আছে, আমাদের সমাজ সবার আগে মেয়েদেরকেই দোষ দেয়। মেয়েরা এটা করলে না, মেয়েরা ওটা পড়লো না, মেয়েরা এটা করলো, মেয়েরা ওটা করলো না। তো সমাজ সব সময়, সেটা শ্বশুরবাড়ির লোকই হবে তার কোনো মানে নেই, পাড়ার লোক হতে পারে, যে কোনো লোকই হতে পারে। তো যে সমালোচনার ঝড়, সেটা মেয়েদেরকেই সহ্য করতে হয়। সেটা আমি, তুমি, ম্যারিড আনম্যারিড বলে নয়, প্রত্যেককেই। তো আমি বলবো তোমরা ভালো করে পড়াশুনো করো, পড়াশোনায় মন দাও। যখন তোমার জীবনে সাফল্য আসবে তখন এইসব কিছু আর ম্যাটার করবে না। তো আমি আস্তে আস্তে ঘর পরিষ্কার করে নিলাম, রোজ দিনের মতন ফ্রিজে জল ভরে নিলাম। আর ঘরটা গোছানো ছিল, ঘরটা গুছিয়ে নিলাম সুন্দর করে। আর জানো তো, দীঘা থেকে আসার পরে আমার প্রচণ্ড বেশি ঠান্ডা লেগে গেছে, মানে মারাত্মক ভাইরাল ফিভারের মতন জ্বর এসছে। আর এই যে আমি কাজ টাজ করে ঘেমে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, এতেই মনে হয় আমার জ্বরটা এসেছে। যাই হোক, ভিডিওটা একটু অন্যরকম কয়েকদিন ধরে পোস্ট করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর আমাকে অনেক রকম চ্যালেঞ্জ দিতে পারো স্টাডি রিলেটেড। তো কমেন্ট করো, একটা লাইক করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমরা বোন বা দিদি যারা আছো তারা এই বোন বা দিদিটাকে একটু সাপোর্ট করো, তাহলে তোমাদের সাপোর্টেই যেন আমি অনেকটা দূর যেতে পারি। এই চ্যানেলটা আমি অনেক যত্ন করে, অনেক স্বপ্ন নিয়ে বানিয়েছি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনায় থাকো। বাই।